বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আমি নিকিতা চলে এসেছি তোমাদের সামনে একটা কাজ নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছি। এই যে তোমরা ব্যাগটা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের সামনে আমি ফটো দিয়েছি, এটা কিন্তু আমার আজকের ব্যাগ না, যেটাকে আমি কালার করে নতুন একটা রূপ দেব। যখন আমি ক্লাস 6-7-এ পড়ি, বলতে পারো এটা প্রথম পার্স যার মধ্যে আমি টাকা রাখতাম। তো সেটাকে আমি ফেলে দিইনি, সেটা আমার ঘরেই রাখা ছিল। কারণ সেটা চেন টেন সব ভালো হলেও বাইরের ব্যাকগ্রাউন্ডটা না কেমন একটা যেন হয়ে গেছিলো, বাইরে সেটা নিয়ে যাওয়ার মতন ছিল না। তো ঘরে সেটা আমার রাখা থাকলেও এরকম আমার সমস্ত পার্সই গুছিয়ে গুছিয়ে রাখা আছে। তো সেইটাকে ভাবলাম যে আজকে একটু নতুন করে সাজাই। আমি না বলেছিলাম তোমাদের আগেই যে আমি পুরনো জিনিসকে নতুন করে তুলতে ভীষণ ভালোবাসি। আমি চট করে কোনো জিনিসকে ফেলে দিই না, ফেলি সেইগুলোকেই দিই যেগুলো কিনা দেখছি যে আর সাজানোর মতন নেই, বা সেগুলোকে রং করলেও সেটাকে খুব ভালোভাবে রাখা যায় না। আর এই পার্সটাকে আমি কত সুন্দর করে ফেলবো তা তোমরা দেখো। আমার কাছে এই সমস্ত বক্সের মধ্যে সব রং থাকলেও সমস্ত রং একটু কমে গিয়েও নীল রংটা ছিল একটু বেশি, সেই জন্য চেষ্টা করলাম নীল রংটা পুরো ব্যাগের মধ্যে আর 8 নম্বর তুলে নিলাম, আর তার সঙ্গে নিলাম ফেব্রিক কালার নীল। তোমরা চাইলে মনের মতন যে কোনো রং দিতে পারো, আর আমি ডিজাইনটা সিম্পলের মধ্যেই রাখবো, সেই জন্য আমি চেষ্টা করলাম নীল রংটা করার। আর নীল রঙের ওপরে সাদা কালার দিয়ে আমি ফ্লাওয়ার করব, এই জন্য আর কি সুন্দরভাবে একেবারে দুদিকেই আমি এই ব্লু কালারটা করে ফেললাম, যাতে কোথাও ফাঁকা না থাকে। এবং এটা যেন আমি দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম, কারণ শুকানোর জন্য অনেকক্ষণ টাইম লেগেছিল সেই কারণে। আর যখন আমি এই কালারটা করলাম, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে প্রথমে মেয়ের যে ছবিটা ছিল আমার, ওটা বোঝাই যাচ্ছিল না কি, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ দুপাশে সুন্দরভাবে কিন্তু আমি কালার করেই ফেললাম, কোথাও যেন ফাঁকা না থাকে। কারণ যখন কাজটা করব, সেটা আমাদের প্রত্যেকে যারা ছবি আঁকি একটাই কাজ, যে সমস্ত কাজটাকে নিখুঁতভাবে করার। আর তারপরে দেখো এই কালারটা পুরো ব্লু কালার হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। আর মনে হচ্ছে সেই পুরনো ব্যাগটা, যেটা কিনা আমি এত সুন্দর করে রং করে ফেললাম, তারপরে শুকিয়ে যাওয়ার পরে সেটার মধ্যে আমি ফ্লাওয়ার মোটিভ কাজ করব, সেটা আগেই বলেছিলাম। আর সেটা করব ইয়েলো কালার দিয়ে আর হোয়াইট কালার দিয়ে, কারণ ব্লু কালারের উপর সবসময় যেন হোয়াইট কালারটা বেশিই যায়। আর আমি তো কখনো ভাবতেই পারিনি যে এই পার্সটাকে রং করার পর সেই পার্সটা দেখতে পুরোই অন্যরকম হয়ে গেছে। আর এত বছরের জিনিস, চেনটা তো ঠিক আছেই, আর আমি তো ভেবেইছিলাম যে এটা কখনো এত ব্যবহার করা হবে না। আজকে তোমাদের দৌলতে, তোমাদের এই ফেসবুকে আর ইউটিউবে ভিডিও করার জন্য যে আমাকে এই পুরনো পার্সটাকে নতুন করে সাজালাম, সেটাকে কিন্তু আমি আর ফেলছি না। এটা আমার আরও কিছু বছরের জন্য সঙ্গী হয়ে গেল। আমি এটাকে ব্যবহার করব আরও কিছু দিন। টুকটাক কিন্তু এটাকে ব্যবহার করাই যেতে পারে। আর আমার নিজের কাছে ভীষণ ভাল লাগছে, আর মনেই হচ্ছে না যে এটা অনেক পুরনো একটা কাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি ফেসবুক থেকে দেখো, অবশ্যই কিন্তু আমাকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমাদের পাশে আমি সবসময় আছি। লাইক এবং কমেন্ট করে দিও, দেখবে তোমাদের আমি চ্যানেলে গিয়ে তোমাদেরকেও সাবস্ক্রাইব করে আসবো। তো কেমন হচ্ছে কাজটা জানিও। আর এরপরে আমি হোয়াইট দিয়ে ফ্লাওয়ার করার পর ইয়েলো দিয়ে কিছুটা কাজ করব। এবং শেষমেশ দেখার পর আমি নিজেই নিজের ব্যাগটাকে চিনতে পারছিলাম না, যেটা কিনা আমি ফেলে দিচ্ছিলাম, যেটাকে আমি ব্যবহার করছিলাম না। তো চলো, এক পাশ তো কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর ভাবলাম পিছন দিকটাও কাজ করে ফেলি। সেমভাবে আমি এরকম ফুলের কাজগুলো করেছি, তার সাথে ইয়েলো কিছুটা কিছুটা কালার করে ফেলেছি। এবং পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর আমার নিজের কাছে আমি ভীষণ স্যাটিসফাই যে আমি কাজটা নিজের মনের মতন করতে পেরেছি। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি বহু বছরের পুরনো কোনো পার্স বা সাইড ব্যাগ থাকে, তাকে ফেলে দিও না, তাকেও এরকম সুন্দরভাবে সাজিয়ে নাও, দেখবে তোমরা আবার ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস কি বলো তো, নিজের হাতের তৈরি জিনিস যেরকম সুন্দর করে সাজানো যায়, সেটা কিন্তু তোমরা একবার না করলে বুঝতেই পারবে না। আর আমি যখন কাজটা নিয়ে বসি, আমি নিজেও ভাবতে পারিনি যে পার্সটাকে আমি এরকমভাবে সাজাবো। আমার যেটা মন চেয়েছে ভিডিও অন করে আমি সেটাকেই করেছি, আর অ্যাট লাস্ট সেটাকে আমার দেখতে ভীষণ ভাল লেগেছে নিজের কাছে, এবং আশা করি তোমাদের কাছেও ভীষণ ভাল লাগবে। আর এবার থেকে চেষ্টা করব পুরনো জিনিস যেগুলো কিনা আমি ভেবেছিলাম কোনোদিন ব্যবহারই আর করব না, সেগুলোকে আমি বের করার চেষ্টা করব, আর সুন্দর করে সাজিয়ে ফেলার চেষ্টা করব। আর টাকা দিয়ে কিনতে হবে না, পুরনো জিনিসগুলোকে নিজের হাতের মাধ্যমেই সাজিয়ে ফেলবো, আরও ব্যবহারযোগ্য করে ফেলবো কিছু বছর। আমি কিন্তু ঠিক আমি এরকম কাজ করতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, জানাও কিন্তু এই পার্সটা দেখতে কেমন হয়েছে। দেখো
মনে হচ্ছে যেটা কিনা আমি ফেলে দিয়েছিলাম সেই পাশটা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা।